এই রোজার ঈদটা আমাদের জন্য খুবই মর্মান্তিক গেল। মানে এই মাসটা শেষ হলে আসলে আমি মনে হচ্ছে যে হাফ ছেড়ে বাঁচবো, যে মাসটা ফাইনালি শেষ হলো। প্রথমে যখন ট্রেন অ্যাক্সিডেন্টটা দেখলাম তখন আসলে খুবই খারাপ লাগতেছিল যে মানুষ এত কষ্ট করে ঈদ করতে বাড়ি যাচ্ছে বা বাড়ি যায়, আত্মীয় স্বজন বা ফ্যামিলির সাথে ঈদ করার জন্য মানুষ অনেক কিছুই করে। তারপর যখন আমি লঞ্চের অ্যাক্সিডেন্টটা দেখলাম, যেখানে একটা ছেলে আর ওর বাবা দুজনই অন স্পট ডেড, ওটা দেখে তো আমার আর মাথা কাজ করতেছিল না যে কীভাবে পসিবল এগুলি। এটা আসলে কিভাবে ওরা যাচ্ছে, বাড়ি যাবে, ওখানে ছেলেটা মরে কিভাবে গেল, আসলে এটা খুবই ক্রিটিক্যাল, রাইট? ক্রিটিক্যাল ইন দ্য সেন্স যে এটা চিন্তা করাটাই কেমন জানো, যে আমি, আমার বাবা, আমার বউ যাচ্ছি, লঞ্চে উঠতে গিয়ে দুজনই অন স্পট ডে। তো যেটা অ্যাকচুয়ালি আমার কথা সেটা হচ্ছে যে আমি ওই ভিডিওটার বিভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও দেখেছি। কেউ এই লঞ্চ থেকে ভিডিও করছে, কেউ এইখান থেকে ভিডিও করছে, লাইক এক একজন এক এক জায়গা থেকে ভিডিও করেছে। তখন মনে একটা প্রশ্ন ছিল যে এতগুলি মানুষ যখন ভিডিওটা করছে, তখন যদি সবাই মিলে চিল্লাইতো, বা কেউ একজন অ্যাকচুয়ালি ওটা একজনের ভয়েসে হতো না, 10-20 জন লোক যদি চিল্লাচিল্লি করতো বা কিছু একটা করতো, ওদের ডেটটা তো ঠেকানো যেত, আই গেস, রাইট? লাইক যদি যে লঞ্চটা চালাচ্ছে তার কারণে যদি যেত যে এইভাবে করে মানুষ যেটা পিষে যাচ্ছে, ভয়েস রেজ করার কোনো লোক ওখানে ছিল না, ওরা ভিডিও বানাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওদের কপালে রাখছে এভাবে, মৃত্যু, কিছু বলার নেই। তারপর কালকে যখন বাস অ্যাক্সিডেন্টটা দেখলাম, সেম থিং, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও, ডান বাম আশেপাশে। ওই কেউ তো বাজাইতে গেল না, কেউ তো গেল না বাজাইতে, সবাই ভিডিও করতেছে কেন? আমরা কেমন জাতি ভাই? আমরা কি মানুষ কষ্ট পাচ্ছে বা মানুষ মরে যেতেছে এটা দেখে মজা পাই? আমরা কি আসলে সেই লেভেলের খারাপ জাতি, রাইট? তা নাহলে এটা কীভাবে পসিবল যে মানুষের বিপদ আর মানুষজন ফোন হাতে ভিডিও করার জন্য উঠে পড়ে লাগে? কারো মধ্যে এই জিনিসটা কাজ করে নাই যে কি করতেছি, এটা কি করতেছি, ভিডিও করলেই হয়ে গেল। আমাদেরকে তোমরা ভিডিও করে দেখাচ্ছ যে এটা হয়েছে, আচ্ছা ঠিক আছে, মানলাম, দুনিয়ার কাছে ভিডিও করে ছড়ায় দেওয়া হচ্ছে, কিন্তু ভিডিওর বাইরেও তো মানুষের মধ্যে একটা মানুষত্ব বোধ থাকা উচিত, রাইট? এতগুলি মানুষ মরে গেল, মানুষ ভিডিও কিভাবে করে? আমি জানি না ভাই, আমরা এমন একটা জাতি, আমার খুব কষ্ট লাগে যে আমি আসলে এমন একটা জাতির অংশ, এমন একটা দেশের অংশ। আমি বাংলাদেশ ভালোবাসি, বাট বাংলাদেশে থাকা এখন আসলে কোনো সলিউশন না। বাংলাদেশ কি যে, আই হ্যাভ নো আইডিয়া। লাইক বাংলাদেশ হচ্ছে এখন একটা, বলতেও চাই না কারণ এটা আমার দেশ, কিন্তু কিছু কিছু মানুষের জন্য সারাটা জীবন এক ধরনের লজ্জাবোধ কাজ করবে। আমি আসলে মানতেই পারতেছি না যে এতগুলি মানুষ ছিল এখানে, কাউকে আমি দেখলাম না যে এসে মানুষদেরকে সেভ করতেছে, বা কেউ ট্রাই তো করুক, ঠিক আছে, পসিবল ছিল না, আমি মানলাম, কোনোটাই কারো হাতে পসিবল ছিল না, কারো দ্বারাই সম্ভব ছিল না, বাট 2-3টা একটা কাউকে তো দেখতাম কেউ একজন এসে আগাইছে বা হেল্প করতেছে বা হেল্প করতে চাইছে। না, কেউ হেল্প করতে যায় নাই, সবাই ভিডিও করতে গেছে, ভাইরাল হতে গেছে। ওই রকম সিচুয়েশনে একটা মানুষের হাতে ফোন কিভাবে উঠে আমি জানি না কিভাবে উঠে। যে লোকটা তার মেয়ের জন্য কান্না করতেছে,
তার মুখের সামনে ক্যামেরা ধরে কি প্রমাণ করতে চাচ্ছ? বা যে ছেলেটার মা মারা গেছে, ছেলেটা ছোটো বাচ্চাটা বেঁচে ফিরছে, কি কি বোঝাতে চাচ্ছ? মানে আমাদের কাছে কি শো করতেছো তোমরা? কি বুঝাতে চাচ্ছ? আমরা তো এটাই বুঝতেছি, ওই মানুষগুলির কষ্টে তোমরা মজা পাচ্ছ। পাষাণ বুঝো? তোমরা পাষাণ জাতে। মানুষগুলির কষ্টে তোমরা হচ্ছে ভিডিও করে মজা পাচ্ছ। যে ভিডিওটা যদি এখন ফেসবুকে ছেড়ে দিই, ভিডিওটা তো ভাইরাল হয়ে যাবে, তাহলেই তো আমার লাভ। মানে কারো ক্ষতিতে তুমি তোমার লাভ দেখতেছো। দিস ইজ কল বাঙালি জাতি। হায় রে বাঙালি জাতি, কোনোদিনও তোরা মানুষ হবি না, কোনোদিনও না।